মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপটি সাধারণভাবে দেখতে স্বর্গের মতো সুন্দর, কিন্তু পর্দার আড়ালে এটি ছিল ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধের কেন্দ্রস্থল। কোটিপতি জেফ্রি অ্যাপস্টাইন 1998 সালে এটি কিনে নেন। পরবর্তীতে এটি পাপের দ্বীপ বা প্যাডোফাইল আইল্যান্ড নামে পরিচিতি পায়। দ্বীপের ভেতর চলত এক নরকীয় বিভীষিকা। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মডেলিংয়ের টোপ দিয়ে সেখানে বন্দী করা হতো। তাদের দেওয়া হতো বিশেষ গোপন যাতে তারা প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে। অ্যাপস্টাইন এবং তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল মেয়েদের ওপর চালাতেন অমানবিক মনস্তান্ত্রিক টর্চার, যেন তারা প্রভাবশালী মেহমানদের তুষ্ট করতে বাধ্য হয়। কিন্তু অ্যাপস্টাইনের আসল ব্যবসা ছিল না, ছিল তথ্য। দ্বীপের আয়না, ঘড়ি এবং দেওয়ালের আড়ালে লুকানো ছিল শত শত গোপন ক্যামেরা। বড় বড় নেতা, ব্যবসায়ী বা সেলিব্রিটিরা যখন সেখানে হতেন, তখন তা গোপনে রেকর্ড করা হতো। এই ভিডিওগুলোই ছিল অ্যাপস্টাইনের আসল শক্তি, যা দিয়ে তিনি বিশ্ব রাজনীতি আর বড় বড় ডিল নিয়ন্ত্রণ করতেন। কিন্তু প্রশ্ন হলো, তথ্যগুলো সামনে এলো কিভাবে? এই অন্ধকার জগতের গোমর ফাঁস হওয়া শুরু হয় 2005 সাল থেকে। ফ্লোরিডার এক নারী অ্যাপস্টাইনের বিরুদ্ধে তার নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনেন। তদন্তের মোড় ঘুরে যায় 2008 সালে। তিনি প্রথমবার গ্রেফতার হন, কিন্তু অত্যন্ত প্রভাবশালী হওয়ায় হালকা সাজা পেয়ে বেঁচে যান। 2019 সালে নিউ ইয়র্ক টাইম এবং মিয়ামি হেরাল্ডের দীর্ঘ অনুসন্ধানী সাংবাদিকতা এবং ভুক্তভোগী নারীদের সাহসী জবানবন্দির ফলে পুরো বিষয়টি জনসম্মুখে আসে। কারা ছিলেন এই দ্বীপে? অ্যাপস্টাইনের কাছে থাকা ব্ল্যাক বুক বা ফ্লাইটের তালিকা থেকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসে। তারা সবাই অপরাধী কিনা তা প্রমাণিত না হলেও তাদের যাতায়াত ছিল প্রশ্নবিদ্ধ। তালিকায় ছিলেন রাজনীতিবিদ বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, রাজপরিবার, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু, ব্যবসায়ী ও বিজ্ঞানী বিল গেটস এবং স্টিফেন হকিং এর মতো ব্যক্তির নামও বিভিন্ন নথিতে উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, কেন এবং কি লাভ ছিল? অ্যাপস্টাইন কেন সব করতেন? এর পেছনে দুটি মূল কারণ ধারণা করা হয়। প্রথমত, ব্ল্যাকমেইল। প্রভাবশালীদের দ্বীপে এনে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করা হতো, যাতে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, ক্ষমতার নেটওয়ার্ক। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের কাছাকাছি থেকে নিজের ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ হাসিল করা। রহস্যময় মন্দির এবং অবকাঠামো। দ্বীপের একটি পাহাড়ে নীল সাদা ডোরাকাটা একটি অদ্ভুত মন্দির সদৃশ্য ভবন ছিল। এটি নিয়ে অনেক রহস্য আছে। অনেকে মনে করেন এর নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা ল্যাব ছিল। সেখানে নারীদের বন্দী করে রাখা হতো। তদন্তকারীরা সেখানে অদ্ভুত সব সাজসজ্জা এবং চিকিৎসার সরঞ্জাম খুঁজে পেয়েছেন। অ্যাপস্টাইনের শেষ পরিণতি ও 2024-এর তোলপাড়। 2019 সালে জেফ্রি অ্যাপস্টাইন কারাগারে মারা যান। জেলখানায় তার মৃত্যু ছিল চরম রহস্যময়, কারণ সিসিটিভি ক্যামেরা অকেজু ছিল এবং গার্ডরা ঘুমিয়ে পড়েছিল। 2024 সালের শুরুতে মার্কিন আদালতের নির্দেশে প্রায় 200 জনের নামের তালিকা জনসম্মুখে আনা হয়। এই নথিগুলো প্রমাণ করে যে এই কুচক্রের শেকড় সমাজে কতটা গভীরে প্রথিত ছিল। অ্যাপস্টাইন মামলাটি কেবল একজনের অপরাধ নয়, এটি একটি সিস্টেমের ব্যর্থতা। যেখানে কোটি কোটি টাকা থাকলেই আইনের ঊর্ধ্বে থাকা যায়, সে অন্ধকার দিকটি এই ঘটনা তুলে ধরেছে। এটি আজীবন মনে করিয়ে দিবে যে তথাকথিত সভ্য সমাজের আড়ালে কতটা বর্বরতা লুকিয়ে থাকতে পারে।